من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله খাস করে মাওলা, يا الله আমরা আমাদের দেশের বিরুদ্ধে হারাইছি, يا الله আমাদের মুসলিম দেশকে ঠিক করো, يا الله দেশ প্রেমিক জনগণ গড়ে তুলো, يا الله رب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. আসলে আমি অত্যন্ত আনন্দিত যে 22 নং ওয়ার্ডের এই যে জিয়া সড়ক সহ আরও প্রায় 10-12টি রাস্তার কাজ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে ওয়ার্কারের সম্পন্ন হয়েছে। এখন আজকে আনুষ্ঠানিকভাবে কাজ আমরা শুরু করেছি। আসলে এটা আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল। আসলে বরিশাল 22 নং ওয়ার্ডটি সিটি কর্পোরেশনের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত, কিন্তু এটা আসলে আমাদের এই কাজগুলো প্রায় এক যুগের উপরে সংস্কারের অভাবে জনগণ অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে, মানে কাজগুলো হয়নি। আমরা আমাদের এই 5 তারিখের পরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা এবং সকলের সহযোগিতার মাধ্যমে আমরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি। আজকে তার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হলো। এজন্য আমি সিটি কর্পোরেশন সহ যারা এই কাজে আমার সাথে সহযোগিতা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই ক্ষেত্রে যে ঠিকাদার প্রতিষ্ঠান, আমরা আমাদের ওয়ার্ডবাসী সবাই আমরা তাকে সহযোগিতা করব এবং আমরা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে অতি দ্রুততার সহিত যেন কাজটা সম্পন্ন করা হয় এবং গুণগত মানের ক্ষেত্রে যেন কাজ অক্ষুণ্ণ থাকে। এক্ষেত্রে আমরাও চাই যে কাজটা যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হয়। এক্ষেত্রে আমাদের এটাই অনুরোধ তাদের প্রতি। 15-17 বছর পর্যন্ত এই 22 নং ওয়ার্ডের অধিবাসীগণ মানে দুর্ভাগ্য, আমাদের যে প্রতিনিধি ছিল সবখানেই ছিল, কিন্তু সক্রিয়ভাবে কোনো কাজ হয় নাই। যে কোনো জায়গায় 22 নং ওয়ার্ডে, বিশেষ করে এই জিয়া সরকারেরা এই এলাকার যারা আশেপাশে আছে তারা এত কষ্ট করছে যে এই রাস্তাটা রিক্সা তো হাঁটিয়ে যাওয়ার মতো কোনো পথ নাই। আনন্দিত আমরা যত দ্রুত তাড়াতাড়ি এই কাজগুলো সম্পাদন হয়, এই জন্য আপনি তাদের কাছে আমার অনুরোধ থাকবে। এখানে সাবেক কাউন্সিলর ছিল দুলাল মেহতা সাহেব, উনি মারা গেছে, আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুক, কিন্তু উনি আসলে এই 22 নং ওয়ার্ডের বাসিন্দা না, অন্তত 200 ভোট পাওয়ার সে উপযোগী না। সে দুইবার সে জনপ্রতিনিধি বিনা ভোটে, যে বিনা ভোটে সরকার এই আওয়ামী লীগ বিনা ভোটে এক একজন এমপি, সংসদ সদস্য, মেয়র, জনপ্রতিনিধি মানে ওয়ার্ড কাউন্সিলর তৈরি করছে, সবাই মানে তারা কাউন্সিলরের যোগ্য না, তাদেরকে তৈরি করছে তারা আর কি আপনার এই জনপ্রতিনিধিত্ব করাতে এই আমাদের এই কাজগুলো ব্যাহত হয়েছে। যে 22 নং ওয়ার্ডে স্যার যে পরিস্থিতি, আমাদের তো কাজকর্মের একদম খুব অবহেলিত। তাই সুতরাং এ ব্যাপারে দেখেন সব হবে, কিন্তু একটু পরে এই যে টোটাল সিটি কর্পোরেশনের তো 30টা ওয়ার্ডে এই ধরনের আর কি হইতেছে, ব্যাহত হইতেছে কাজে, এই যার কারণে আর কি উনি আশ্বাস দিয়েছে। আর এই হাবিবুল্লাহ 5ই আগস্টের পর থেকে ওরে বারবার বলছে যে তুমি একটু দৌড়দৌড়ি করে দেখো এই রাস্তাঘাটগুলো, সামনে যে আমাদের জাতীয় ইলেকশন, সেই জাতীয় ইলেকশনের মধ্যে এই কাজগুলো অন্তত হোক। তারপর জনপ্রতিনিধিত্ব কে হয় বলতে পারবো না, সিটি কর্পোরেশন ইলেকশন হইলে হয়তো জনপ্রতিনিধিত্ব করবে যে কেউ হবে, কিন্তু সে কতদূর কি উন্নয়ন করে তার আগে এই কাজগুলা করো। এই জন্য হাবিবুল্লাহ আপ্রাণ চেষ্টা করিয়া ও আর কি করছে আপনার এই কাজগুলোর জন্য অনেক শ্রম দিয়েছে এবং অনেক ত্যাগ স্বীকার করছে। যে কাজ শুরু হয়েছে তার মধ্য থেকে আমাদের এই অঞ্চলের শত শত পরিবারের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আপনারা জানেন বিগত 17 বছরও আমাদের অঞ্চলে অনেক প্রতিনিধি ছিল, যে প্রতিনিধির আমরা দেখছি আমাদের অঞ্চলের আশেপাশের এলাকাগুলোয় কাজ হয়েছে, কিন্তু আমাদের এই রোডের কাজ হয়নি। আমাদের জিয়া সড়ক থেকে শুরু করে আরও অনেকগুলো গলি আছে, কাজগুলো না হওয়ার পিছনে আমি মনে করবো এখানকার যারা দায়িত্বশীল ছিল, যারা জনপ্রতিনিধি ছিল, আমি মনে করবো যে তাদের কাজের অবহেলা ছিল। আমাদের যে হাবিবুল্লাহ ভাই, সে যেভাবে চেষ্টা করছে এই রাস্তাকে এস্টিমেট করানোর জন্য, সে যেভাবে সিটি কর্পোরেশনে বারবার দৌড়াইছে, এভাবে যদি আগের প্রতিনিধিরাও দৌড়াইতো তাহলে আমাদের কাজটা আরও আগেই হইতো। না হওয়ার পিছনে 2টা কারণ। 1 নম্বর কারণ আমি মনে করবো, প্রথমত কারণ আছে এই এলাকার নাম, আমরা যারা শুনি যে এলাকার নাম জিয়া সড়ক, এই কারণে যেহেতু শহীদ জিয়ার নামে ছিল। আর দ্বিতীয় কারণ ছিল এই এলাকার যারা জনপ্রতিনিধি ছিল তাদের কাজের অবহেলা ছিল, তাদের চেষ্টার অবহেলা ছিল, এটা আমি মনে করবো।